ডাব্লিউপি রিসেট প্লাগইনগুলো একটু নোট করে রাখবা, যে প্লাগইনগুলো কাজ করা হলে নোট করে রাখবা বেটার হইব। ফার্স্টে যে প্লাগইনটা আছে অক্টো ইনস্টল নাও। অ্যাক্টিভ। দেন টুলসও দেওয়ার পরে দেখবা নিচে ডাব্লিউপি রিসেট একটা অপশন আছে, আমরা ক্লিক করলাম। দেন একটু নিচে যাইব, নিচে গিয়ে একটা বক্স আছে, একটা ইনপুট বক্স আছে, আমরা রিসেট টাইপ করবো, রিসেট দেন রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। ডান। এখন দেখো আমরা যদি মিডিয়ার যাই কোনো কিছু পাইতাম না, মিডিয়ার যাই, মিডিয়া যাওয়ার পরে কোনো কিছু থাকতো না। পাশাপাশি যে পেজেস যেগুলো ক্রিয়েট করছিলাম গত ক্লাসও, কোনো পেজ নাই, এগুলা ড্যাশবোর্ডে থাকে, এগুলো বাই ডিফল্ট থাকে, এগুলো চাইলে আমরা রিমুভ করে দিতে পারি। বা একটা প্লাগ ইন দিয়ে আমরা কিতা করছিলাম, ওই যে অনেকগুলা দামি পোস্ট করছিলাম, সবগুলাই রিমুভ, এখন জাস্ট একটা পোস্ট আছে দামি পোস্ট, এটা থাক, সমস্যা নেই। এখন আমরা একটা টিম দেখবো, ফ্রি টিম, বাট মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা যায়, যে কোনো ক্লায়েন্টর কাজ করা যাইব, ডিজাইনটাও সুন্দর আছে। এমন একটা টিম নাম হইল গিয়া নেইভ টিম, NAVE, নেইভ টিম। আমরা গুগলে সার্চ দিচ্ছি NEVE, নেইভ। PMI সেলর একটা PMICell.com, এটা তারার টিম, এটা পিন খরচ কোনো টিম নাই, এটা তাদের পার্সোনাল ওয়েবসাইটের একটা টিম। একটা ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম আছে, তো আমরা ফার্স্টে ফ্রিটা দেখো। তো আমরা টিম অ্যাক্টিভ করার আগে বা একটা ওয়েবসাইট শুরু করার আগে যে টিমটা দিব, এই টিমটা কোন ক্যাটাগরি দেখতে হইবে। তো প্রতিটা টিমের শুরুতে একটা ডেসক্রিপশন থাকে, ছোট্ট একটা ডেসক্রিপশন থাকে, তো ডেসক্রিপশনটা পড়লে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে টিমটা কোন টাইপের টিম। দেখুন, create a grow a website fast, next mobile fast approach, compatibility with AMP। AMP আলাদা একটা ক্লাস হইব, আলাদা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। AMP and popular page builder make website builder accessible for everyone। সবকিছু পুরোপুরি ক্লিয়ার হয়েছে না, কিন্তু এটা মাল্টিপারপাস ওয়েবসাইট কিনা, এজেন্সি টাইপ না, ই কমার্স ওয়েবসাইট ক্লিয়ার হয়েছে না। আমরা যদি আর একটু ডিপও যাই তখন আমরা বিষয়গুলো ক্লিয়ার হইব। এগুলো তাদের ফিচার, আমরা যে তিনটা দেখলাম এই তিন মোট ফিচার, এটা সবগুলো তিমোট ফিচার। আউট অফ ফিচার, কাস্টম ডিজাইন অফ দ্য হেডার এন্ড ফুটার, কন্ট্রোল ওয়েবসাইট লেআউট অপশন, ফাস্ট অ্যান্ড ফুলি কাস্টমাইজেবল। তারপরে আরেকটা অ্যাডভান্টেজ এরিয়া, অনেকগুলা পেজ বিল্ডার সাপোর্টেড, এলিমেন্টর, গুটেনবার্গ, ব্রেক বিল্ডার, ভিজুয়াল কম্পোজার ডিবি, আর এটা কি জানি অন্য একটা বিল্ডার। পাশাপাশি তাদের 80+, 80+ তাদের মানে রেডিমেড টেমপ্লেট আছে, এগুলো আমরা ইউজ করতাম পারবো। তো সবগুলা ফ্রিতে পাইতাম না, আমরা ফ্রিতে হয়তো বা আমরা 10-15টা পাই, আর বাকিগুলা প্রো। এলিমেন্টর, রেসপন্সিভ, ই কমার্স, ক্যাটাগরি ওয়াইজ তাদের কি আছে, ওই যে রেডিমেড টেমপ্লেট গুলো আছে। খুব সুন্দর একটা থিম, আমরা ডাউনলোড করি ফার্স্টে, ফ্রি ডাউনলোড। ইমেল দেওয়ার কথা পর আমরা ইমেল না দিয়ে আমরা থ্যাঙ্কস আই ওয়ান্ট জাস্ট ডাউনলোড দিই। আরেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে শুনবা, যে প্রতিটা টিমর ডকুমেন্টেশন আছে,
প্রিমিয়াম কোয়ালিটির থিম বা একটা স্ট্যান্ডার্ড থিম যেগুলো আছে সবগুলোর ডকুমেন্টেশন আছে। আজানটা শেষ হচ্ছে। থিমর সাথে দেয়া নাই অথবা ওয়েবসাইটে আমরা পাইলাম না, তখন আমরা জাস্ট একটা গুগলে সার্চ করবো যে প্রথমে থিমর নাম দিব NEBE নেট থিম ডকুমেন্টেশন। দেখুন ফার্স্টে কিন্তু একটা ডকুমেন্টেশন আসছে, বোঝা গেছে নি? সব থিমরও কিন্তু ডকুমেন্টেশন, আমি যে বইতে সার্চ করছি ফার্স্টে থিমর নাম এন্ড দেন থিম ডকুমেন্টেশন লেখার পরে সব থিমর ডকুমেন্টেশন একটি চাইব। আচ্ছা, তো থিমের ডকুমেন্টেশন দেখে কিন্তু ইজিলি একটা থিম কিভাবে অপশনগুলো দিচ্ছে, আমি ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস আমি বুঝলাম যে থিম ডেভেলপারে যেভাবে অপশনগুলো দিব ওইভাবে অপশনগুলো পাইবে। সব থিমের যে অপশন সেম থাকবে ওইটা কিছু নাই, বুঝা গেছে নি? বিভিন্ন থিমের বিভিন্ন ডিজাইন থাকতে পারে বা তাদের অপশনগুলো বিভিন্ন বইতে থাকতে পারে। কোনো কোনো থিমে দেখবা যে কাস্টমাইজ অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যেটা আছে কাস্টমাইজও সব ডকুমেন্টেশন আছে। আবার কোনো থিমের দেখবা ডকুমেন্টেশন কাস্টমাইজও নাই, কোন জায়গায় যাচ্ছে হয়তো অপশন আছে অ্যাপিয়ারেন্স থেকে হয়তো থিম অপশন দিব অথবা ডিরেক্টলি ওই যে অপশন যেগুলো আছে অপশনগুলোর সাথে কি দাম থিমের অপশনগুলো থাকে, বুঝা গেছে? আচ্ছা, তো আমরা ডকুমেন্টেশন একটু পরে আইলাম, আমরা থিমটা ফার্স্টে ইনস্টল দিই। থিমের ডাউনলোড ফোল্ডার কিন্তু ওটা। এখন আমরা কিন্তু ওটা অ্যাক্টিভ করতে পারবো না, ইনস্টল দিতে পারবো না। না, ফার্স্টে কিটা করা লাগবে, আনজিপ করা লাগবে। আনজিপ করিয়া চেক করা লাগবে যে এটার নেক্সট লেভেলের কোনো ফোল্ডার আছে কিনা। দেখুন আছে, বুঝতে পারছেন? যদি আমরা ইনস্টা অ্যাক্টিভ করি থিমটা অ্যাক্টিভ হইতো না, ইনস্টল হইতো না, ফেল দেখাইব। তখন আমরা ভিতরে যাইতে হইব, ভিতরে যাওয়ার পরে দেন যখন যে ফোল্ডারের ভিতরে আমরা কিটা করবো থিমর যে মেইন ডিরেক্টরি যেগুলো আছে বা ফাইল ফোল্ডার আছে তার প্যারেন্টে যে ফোল্ডারটা আছে, তার প্যারেন্টে কোন ফোল্ডার নেই, প্যারেন্ট ফোল্ডারে কিটা করবো আমরা জিপ করবো। জিপ না করলে অ্যাক্টিভ হইতো না, বুঝা গেছে নি? দেন জিপ করলাম। এখন আমরা অ্যাপিয়ারেন্স দেন থিম অ্যাড নিউ আপলোড থিম চুজ ফাইল দেন নেভ। যখন আমরা জিপ করছি যখন আনজিপও কিন্তু ক্লিক করলে ক্লিক হইতো না, বুঝা গেছে নি? আমরা যখন জিপ আছে ওটাও ক্লিক করা লাগবে, দেন ওপেন ইনস্টল নাও। ফাইনালি থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, জামাত চলেন না এটা, আমরা তো পরবর্তী নামাজ পড়া লাগে, জামাতে পড়ি দেই, আমরা পরে দিয়ে পড়ি। আচ্ছা, আমরা থিমটা ইনস্টল দিচ্ছি, জাস্ট থিমটা ইনস্টল দিচ্ছি। ইনস্টল দেওয়ার পরেও কিন্তু তারা একটা নোটিশ দিচ্ছে কংগ্রেচুলেশন, পাশাপাশি তারা কিছু কুইক লিঙ্কস একটা দেখায়, সাইট লাইব্রেরি try one of our ready to use starter site। বুঝা গেছে? ফার্স্টে কিন্তু তারা একটা লিঙ্ক দিছে যে রেডিমেড যে তাদের স্টার্টার টেমপ্লেট যেগুলো আছে ওগুলা ইনস্টল করার লাগে একটা অপশন, আমরা ক্লিক করলাম। অথবা আমরা যদি ক্লিক না করি, আমরা ক্যান্সেল দিলাম, ক্লিক না করিয়া যদি আমরা দেখেন অ্যাপিয়ারেন্সটাকে নেই বা অপশন, এটা কিন্তু আগে আসিল না, এটা আসেল না। থিমটা অ্যাক্টিভ করার পরে কিন্তু এই অপশনটা আইছে। আমরা যদি নেই অপশনে ক্লিক করি, অপশনে ক্লিক করার পরে কিন্তু ওই জিনিসগুলো পাইনি। দেখুন ওয়েলকাম নোটিশ আছে, তারপরে কাস্টমাইজ কুইক লিঙ্কস, স্টার্টার সাইট, আমরা গো টু স্টার্ট সাইট দিতাম পারি অথবা স্টার্টার সাইট দেওয়ার পরে ইনস্টল এন্ড অ্যাক্টিভ একটা প্লাগইন আছে, তারা প্লাগইনটা কিটা ভালো লাগবে
অ্যাক্টিভ করা লাগবে। পাশাপাশি ফ্রি ভার্সেস প্রো, তখন নেইবার প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। ফ্রি ভার্সন আমরা জাস্ট দুইটা অপশন পাইলাম বা দুইটা ফিচার পাইলাম। দুইটা ফিচার দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আর প্রিমিয়াম ভার্সনে অনেকগুলো ফিচার আছে, দেখেন অনেকগুলো আছে। তো আমরা আবার প্রিমিয়াম দেখলাম না, ফ্রি ফার্স্ট হবে প্লাগইন। এই প্লাগইন গুলো হইল গিয়া নেট টিমর, নেট টিমোর সাথে অ্যাটাচ করা আছে বা নেট টিমোর রিকোয়ার্ড প্লাগইন, বুঝা গেছে নি? কারণ এই প্লাগইন গুলো যদি আমরা অ্যাক্টিভ না করি, ইনস্টল না করি, তাহলে টিমোর সাথে যে অপশন যেগুলো আছে এনাবল করা, এগুলো আমরা কি তখন না পারতাম না, অ্যাক্সেস করা যাইত না। তো আমরা ফার্স্টে স্টার্টার সাইটে ক্লিক করি। আমরা যখন একটা টেমপ্লেট আমরা ইম্পোর্ট করবো, তখন চাইবো যে কোন প্লাগইন গুলো আমরা অ্যাক্টিভ করতাম না করতাম। তো ইনস্টল এন্ড অ্যাক্টিভেট ক্লিক করলাম। থিম ইনস্টল করার পরে কিন্তু আর নতুন কোনো অপশন নাই, জাস্ট একটা অপশন আছে। কিন্তু আমরা অ্যাক্টিভ করার পরে আমরা আরো কিছু অপশন পাই না। দেখুন, গুটেনবার্গ, এলিমেন্টর, তারপরে ব্রেজি, বেবার, বিবি, ট্রাইব টিম বা বিল্ডার, একটা বিল্ডার। বিবি এবং ট্রাইবটা আমরা ইউজ করতে পারতাম না, হয়তো দিকে প্রর সাথে রিকোয়ার্ড। আমরা পাইমো বেবার, ব্রেজি, এলিমেন্টর আর গুটেনবার্গ। তো আমরা এলিমেন্টর এখন যাইতাম না আপাতত, আমরা গুটেনবার্গ যেহেতু ইউজ করলাম, গুটেনবার্গের যে টেম্পলেট যেগুলো আছে ওগুলো আমরা কি করবো, ইম্পোর্ট করবো বা এক্সপোর্ট করবো। তো দেখো আমরা স্টার্টার টেমপ্লেট গুলো একটু দেখি। আমরা আমরা একটু নিচে গেলে দেখেন এগুলা কিন্তু প্রিমিয়াম, ফ্যাশন থেকে প্রিমিয়াম, দেখেন প্রিমিয়াম লক করা। এগুলো আমরা ইউজ করতে পারবো না, আর কোনগুলো ইউজ করতে পারবো? এর উপর যেগুলো আছে, একটা, দুইটা, তিনটা, ছয়টা, পাঁচটা, ছয়টা, সাতটা, 11টার মতো আমরা পাই। ফ্রি আছে না, দেখেছেন? আচ্ছা, ট্রাবেলটাও কিন্তু ফ্রি আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা কিতা করতে পারবো, ফিল্টার করা যাইব না দেখি। ফ্রি, প্রিমিয়াম, ফিল্টার করা যাইব না। অল ক্যাটাগরি, হ্যাঁ ফ্রি, 50টা 50। ওয়াও, দেখেন মানে ক্লায়েন্টর 50টা ক্যাটাগরির টেমপ্লেট কিন্তু এগুলো, বুঝা গেছে নি? এক ক্যাটাগরি দুইটা টেমপ্লেট না, 50টা ক্যাটাগরির টেমপ্লেট। দেখেন ই কমার্স আছে সব, এখানে এটা কিন্তু ই কমার্স সাইট ক্রিয়েট করা এই থেকে। আচ্ছা, তো আমরা একটা দিই, সবগুলা প্র্যাকটিস করবা। দেখো আমরা একটা দিই, আমরা কোনটা দিতাম? ওয়েব এজেন্সি দিলাই নাকি? তা ফার্স্টে যেটা আছে ইম্পোর্ট, আমরা ইম্পোর্টও ক্লিক করলাম। আমরা প্রিভিউ ক্লিক করে প্রিভিউ দেখতাম পারি, জাস্ট আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করলে আমরা এমনিতে প্রিভিউ দেখি। আমরা ইম্পোর্ট সেটিং সবগুলো এনাবল করে দিব, ঠিক আছে নি? পাশাপাশি প্লাগইন গুলোও দিব। আমরা যদি এটা এনাবল করি, তাইলে ওই যে একটু আগে প্লাগইন, যে প্লাগইন গুলো দিছিলাম ওই প্লাগইন গুলো দিতেইব, অ্যাক্টিভ হইব। পাশাপাশি কন্ট্যাক্ট ফর্ম বাই ডাব্লিউপি ফর্ম, ড্রাগ এন্ড ড্রপ। আচ্ছা, শুধু ডাব্লিউপি ফর্মটা স্যার, বুঝতে পারছেন? সবগুলো প্লাগইন নাই, শুধু ডাব্লিউপি ফর্মটা অ্যাক্টিভ হইব। কারণ কন্ট্যাক্ট পেজ একটা ফর্ম আছে, এই ফর্মটা ডাব্লিউপি ফর্ম দিয়ে আমরা বিল্ড করা। ইম্পোর্ট এন্টার সাইট, পুরো সাইটটা না, 5টা পেজ আছে হয়তো বা, সবগুলো আমরা ইম্পোর্ট করা। এখন যদি আমরা তিমোর প্রিভিউটা দেখি, দেখুন আমরা এটা ইম্পোর্ট, এখন ইম্পোর্ট হয়েছে না, ইম্পোর্ট হয়েছে সাইট। আমরা এমনি যেমন নর্মাল একটা সাইট, কিন্তু ইম্পোর্ট করার পরে, সবগুলো ইম্পোর্ট হওয়ার পরে সাইটের পুরো ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু টাইম নিব, কারণ অনেক কন্টেন্ট আছে, প্লাগইন আছে, কাস্টমাইজ সেটিং, ইম্পোর্ট উইজেট, গুলো ইম্পোর্ট করব।
ডান। আমরা ভিউ ওয়েবসাইট দেখি, আমরা অ্যাড ইওর অন কন্টেন্ট একটু পরে আমরা এটা দেখলাম, আমরা ভিউ ওয়েবসাইট দেখি। ওয়াও, দেখো ফুল একটা ওয়েবসাইট, আমরা রেডিমেড একটা ওয়েবসাইট পাইছি। এখন কিন্তু আমরা এগুলো চেঞ্জ করি, আমরা নিজস্ব বা নিজের যে অন কন্টেন্ট যেগুলো আছে কন্টেন্ট গুলা অ্যাড করলেও কিন্তু একটা ফুল একটা ওয়েবসাইট। কয়টা পেজ আছে দেখি? অ্যাবাউট পেজ, হোম পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও, পোর্টফোলিও সিঙ্গেল, নিউজ, কন্ট্যাক্ট, অনেকগুলো আছে। আমরা অ্যাবাউট পেজটা দেখি সামনে। পোর্টফোলিও পেজ, এটা ওয়েব এজেন্সি, এটার নাম কি আছিল? ওয়েব এজেন্সি। ওয়েব এজেন্সি যেহেতু তাদের পোর্টফোলিও আছে না, পোর্টফোলিও থাকো সাধারণত ওয়েব এজেন্সি যেগুলো থাকে বা আইটি এজেন্সি যেগুলো থাকে সবগুলোর মোটামুটি পোর্টফোলিও থাকে। পোর্টফোলিও আছে একটা, দুইটা, তিনটা, চারটা পোর্টফোলিও আছে। তারপরে পোর্টফোলিও সিঙ্গেল পেজ, পোর্টফোলিও ক্লিক করার পরে ডিটেইলস, পোর্টফোলিও ডিটেইলস গুলো আইব, মানে ওয়েবসাইট। এটা নিজের পার্সোনাল, আপনারা তো সব ওয়েব ডেভেলপার না? ওয়েব ডেভেলপার তো, তো এটা পার্সোনাল পোর্টফোলিও লাগে তিনটা বা এই ডেমোটা ইউজ করা যাবে ইজিলি। নিজস্ব কিছু পোর্টফোলিও যেগুলো থাকবো, ফাইবার অথবা আপওয়ার্কও যাওয়ার আগে সবে লাইফ সার্ভার কিনা লাগবে, কিনিয়া পোর্টফোলিও রেডি করা লাগবে, দেন মার্কেটে সবাই দেখবা। বুঝা গেছে না? টার্গেট রাখবা, টাকা পয়সা জমাইয়া রাখবা, কারণ সেটা 2 ইয়ার এজে যাইব, 2,000 বা 2,500, হাইয়েস্ট 2,500। এদিকে পোর্টফোলিও সিঙ্গেল, নিউজ, নিউজ কোনটা? ব্লগ পেজ, যেটা ব্লগ পেজ লিখা নিউজ পেজ, যখন কত চমৎকার একটা থিম। কন্ট্যাক্টাস, কন্ট্যাক্টাস কন্ট্যাক্ট ফর্মটা নাই, কন্ট্যাক্ট ফর্মটা আমরা কি জানা লাগবো যে পেজ বিল্ডার যেটা আছে, পেজ বিল্ডার না, ওই যে ডাব্লিউপি ফর্ম যেটা আছে, ডাব্লিউ ফর্মটা আইসি নিল, ডাব্লিউপি ফর্ম মানে অ্যাক্টিভ করা নাই। আমরা প্লাগইনে যাই, প্লাগইনে গিয়ে দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা। ডাব্লিউপি ফর্ম লাইক অ্যাক্টিভ করা আছে তো, টেলিফোন জায়গা তাই না? আইসে তো ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি ফর্ম থেকে একটা ফর্ম ক্রিয়েট করবো, ক্রিয়েট করার পরে ফর্মের শর্টকুট যেটা আছে, শর্টকুটটা আমরা জাস্ট কোনো পেস্ট করে দিলে তাহলে ফর্ম পাই দিব। আর একটু পরে করার জিনিসটা। এখন আই আমরা ফার্স্টে কাস্টমাইজ অপশনটা দেব। কাস্টমাইজও যে টিম ডেভেলপার যে আছে বা টিমের ওনার যে আছে, কোন অপশনগুলো এনাবল করে সেগুলো ফার্স্টে দেব। এন্ড দেন আমরা প্রতিটা পেজের এডিট পেজে গিয়ে আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবো। বুঝা গেছে? আমরা ফার্স্টে কাস্টমাইজ হয়, খুবই ইজি বিষয়গুলো, কিন্তু জাস্ট বোঝার দরকার, প্র্যাকটিসের দরকার। কারণ কাস্টমাইজের ফার্স্টে প্রফিচার আমরা একটু আগে দেখলাম, ই-কমার্স বুস্টার, কাস্টম লেআউট অনেকগুলো আছে, বাট এগুলো যাওয়ার দরকার নেই। আমরা লেআউট ফার্স্টে যখন লেআউটটা আছে, লেআউট কিটা ফুল ওয়েবসাইটর লেআউটটা কোন ধরনের হইব, কন্টেইনার, কন্টেইনার সাইজ কত হইব, তারপর ডিফল্ট কন্টেইনার স্টাইল, কন্টেন্ট হইব না ফুল ওয়াইড হইব, ওই জিনিসগুলো আমরা কিতা করতে পারবো। ফুল ওয়েবসাইটর কাঠামো বা লেআউটটা চেঞ্জ করতে পারবো কাস্টমাইজ থেকে। যেমন সব টিমও কিন্তু এই অপশনগুলো থাকে না সাধারণত। তারপর সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট কোনটা? যে নিউজ থাকে, যে সিঙ্গেল পোস্ট যেগুলো আছে, পোস্ট ক্লিক করার পরে যে পেজটায়, এই পেজের ধরনটা কেমন হইব, ফুল ওয়াইড হইব না কন্টেইন হইব, আমরা এটা ডিফাইন করে দিতে পারবো। তারপরে কন্টেন্ট সাইডবার, অ্যাকচুয়ালি কল সিঙ্গেল পেজর সাইডবার। আমরা যদি সিঙ্গেল পেজ বা সিঙ্গেল পোস্টর সাইডবার চাইলে লেফট সাইডে সাইডবার থাকবো না রাইট সাইডে, এটা কিন্তু কি থাকতে পারবো, আমরা ডিফাইন করে দিতে পারবো না। তো ফুল ওয়াইড থাক, সমস্যা নেই। তারপরে কন্টেন্ট ওয়াইড, যদি ফুল ওয়াইড থাকে, অনেক সময় কন্টেন্ট ওয়াইড 100% থাকে, কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেখে, অথবা আমরা চাইলে 80% দিতে পারবো, 70% দিতে পারবো। এখন দেখি আমরা সাইটের ভিউটা একটু দেখি, যে সিঙ্গেল পেজর বা সিঙ্গেল পোস্টর কন্টেন্ট ওয়াইড কতটুকু আছে। নিউজ ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা তো সাইডবার আছে না,
ওই কোন সাইড বার ব্লগ আর্কাইভ সিঙ্গেল পোস্টের কটা সিঙ্গেল পোস্টর রাইট সাইড বার আছে না আমরা যদি ফুল হোয়াইট যদি আমরা সিঙ্গেল পোস্টে যাই ক্লিক করব নি তো হ্যাঁ আমরা ক্লিক করলাম একটা পোস্টর দেখুন কোনো সাইড বার নাই আমরা কিটা চিনো সাইড বার লেআউটটাকে চেঞ্জ করি কিন্তু লেফট দিয়ে আমরা লেফট একটা সাইড বার আইছে দেখেন লেফটে কিন্তু সাইড বার আছে রাইট দিলে রাইট সাইড এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে কোনো ক্লায়েন্টের সাইড বার চায় সিঙ্গেল পোস্ট কোনো ক্লায়েন্টের চায় না তারপরে কন্টেন্ট ওয়াইডটা তখনই হয় যখনই আমরা ফুল ওয়াইড দেব যদি সাইড বার থাকে তখন এমনিতেই তো একটা কন্টেন্ট ওয়াইড বা এমনিতে ছোট থাকে ফুল ওয়াইড তাহলে কন্টেন্ট ওয়াইডের ব্যাপারটা করা হয় যদি ফুল ওয়াইড দেওয়া থাকে তখন যদি 100% থাকে তখন কন্টেন্টটা দেখতে ভালো লাগে না আমার কিনা লাগে এটা একটু খারাপ লাগে না একটু বেশি বড় সেক্ষেত্রে আমরা 70 দেই তাহলে কিন্তু ঠিক আছে বুঝলাম কত রাইট নাম্বার পারফেক্ট ওকে তো আমরা দেখাচ্ছিলাম লেআউটটা কি কন্টেন্ট সাইডবার ব্লগ আর্কাইভ পেজটার লেআউটটা কেমন হইবে দেখুন ব্লগ আর্কাইভ কোনটা নিউজও ক্লিক করার পরে যে পেজটা সেটা কিটা ব্লগ আর্কাইভ বুঝুন তো আচ্ছা তো আর্কাইভ পেজটা যখন ডিফল্ট একটা লিস্ট থাকে তারপর যদি আমরা কভার চাই অথবা গ্রিড যদি গ্রিড দিয়ে আমরা সেন্সার নিউজও গেলে পরে দেখতে পারবো দেখেন এটা কিন্তু গ্রিড আকারে এসেছে না যদি আমরা কভার চাই তখন কভার লিস্ট আকারে চাইলে লিস্ট চাই কভার সুন্দর না কভারটা সুন্দর ওকে তারপর কলাম আমরা কয়টা কলাম চাই তাও কিন্তু ডিফাইন করতে পারবো আমরা যদি আমরা 3 দিই 4 দিলে 4টা কলাম হইবে সব টিমও কিন্তু এই অপশনগুলো দেওয়া থাকে না সাধারণত এখন আপনি ওই টিমও দেখলা এখন অন্য একটা টিমও গেল জিনিসগুলো খুঁজলে পাইতা না যারা এনাবল করে দিব শুধু ওগুলো তো পাইবা তারপর এনাবল মেশনারি কোনটা গ্যালারির মধ্যে চেষ্টা থাকে মানে ইমেজের ওয়াইড অনুযায়ী অটোমেটিক জেনারেটর সাইজটা কম বেশ থাকে মেশনারি তারপরে লিখা অর্ডারিং কন্টেন্ট পোস্ট প্রেজেন্টেশন নাম্বার থাকবো পাশাপাশি পোস্ট কন্টেন্ট অর্ডার ফার্স্টে থাম্বনেল থাকবো না ফার্স্টে টাইটেল মেটা থাকবো আর যদি টাইটেল মেটা ফার্স্টে দেই তখন টাইটেল মেটা ফার্স্টে এসে থাম্বনেলটা নিচে থাম্বনেল তো এমনিতেই তো যদি আমরা নাম্বার দেই বা লিস্ট দেই তখন এই বিষয়টা ক্লিয়ার হবে এখানে তো এমনিতে গ্রিড আকারে আছে হ্যাঁ এখন তখন টাইটেল আর থাম্বনেল উপরে দেন এটা কোন আমরা সিঙ্গেল পোস্টও আছি না আর্কাইভ আছে আচ্ছা আমরা থাম্বনেলটা উপরে দিই অথবা এক্সট্রাটা আমরা উপরে দিই দেখুন এক্সট্রা যেগুলো আছে এগুলো উপরে গেছে বুঝতে পারছেন এটা অর্ডার করতে পারবো এটা যেহেতু লেফটে আছে আল্লাহ বুঝলাম না উপরে না নিচে আমরা এক্সট্রা নিচে রাখবো আর এক্সাক্ট লেন্থ মানে কি তখন তো কয়টা ওয়াট থাকবে ওয়াট কয়টা থাকবে 45 যদি আমরা 30 দেই তখন ওয়াটগুলো কমে আসবে তারপর থাম্বনেল শ্যাডো 0 আছে না আমরা যদি 10 দেই তখন থাম্বনেলের একটা শ্যাডো আসবে দেখেন নাইস একটা শ্যাডো আসবে দেখতে আলাদা একটা সুন্দর লাগে না তারপর পোস্ট মেটা আর্কাইভ পেজ পোস্ট মেটা এখন প্রয়োজন নাই কারণ আলাদা কোনো আর্কাইভ নাই যেহেতু পোস্ট মেটার প্রয়োজন নাই আচ্ছা তাইলে ওই জিনিসগুলো ক্লিয়ার তো ব্লগ লেআউট যে জিনিসগুলো আছে ক্লিয়ার তো ওকে জাকারিয়া ক্লিয়ার নেই সিঙ্গেল পোস্ট কিন্তু আমরা অর্ডারিং করতে পারবো ধরুন আমরা একটা পোস্টে ক্লিক করার পরে একদম টপে আছে টাইটেল না তারপরে মেটা
তারপরে কি থাম্বনেইল, আবার টাইটেল, না এটা টাইটেল পোস্টার, টাইটেল পোস্টের সাথে অ্যাটাচ করা, মেইন টাইটেল লিখে ওটা। আচ্ছা, তারপর যদি থাম্বনেইলটা উপরে দেই, যেমন টপে কিন্তু থাম্বনেইল এসে, দেন টাইটেল, মেটা, কন্টেন্ট, ট্যাগ, কমেন্টস, পোস্ট, নেভিগেশন, এগুলো আছে। ওকে, তারপরে হোম পেজ সেটিং। হোম পেজ সেটিংস অলরেডি সেটিংস করা করা আছে। আমরা গত ক্লাসে যেটা করছিলাম যে হোম, তারপরে নিউজ, এটা কিন্তু আমরা যখন ডেমোটা ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু হয়েছে, সেট হয়ে গেছে, বা কাস্টম ভাবে সেট করা লাগছে না। তারপরে দেখি হেডার। হেডারও কিছু জিনিস আছে, তারপর লোগো অ্যান্ড সাইট আইডেন্টিটি। তারপর উপরে একটা বক্স দেখা নেই, এটা লিখে হেডার টপ। হেডার টপে যদি আমরা কোনো জিনিস চাই, তখন আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো না। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে সেকেন্ডারি মেনু, মেনু আইকন, এচটিএমএল, সার্চ আইকন, সার্চ ফ্রম বাটন। আচ্ছা, আমরা দেখি সোশ্যাল মিডিয়া আছে নাই, না এখানে একটা বাটন অ্যাড করে আপাতত, বাট এটা আমরা বাটন আছে, অথবা মেনু আইটেম চাইলে আমরা অ্যাড করতে পারবো। আমরা মেনু আইটেম অ্যাড করি না, মেনু তো ক্রিয়েট করলাম। এখন রাইটে, এখন রাইটে সার্চ আইকনটা অ্যাড করে দিই। দেখুন একদম রাইটে সার্চটা আছে না, আর একদম লেফটে আমরা কিতা করি একটা, না মেনু, না মেনু, আচ্ছা মেনু আইকন, রাইট, মেনু আইকন দিয়ে মেনু আইকনও এটা মেইন মেনু, যেটা আছে মেইন মেনু আইকনটা আছে। এমনি তো মেইন মেনু আছেই না, তো প্রয়োজন নাই, আমরা অন্য অন্য কিছু দিই। HTML, ধরেন আমরা একটা একটা নাম্বার দিলাম 01434567, ঠিক আছে না, তাকে করলাম। তারপর চেঞ্জ লোগো, আমরা যদি চেঞ্জ লোগো ক্লিক করি, লোগোটা চেঞ্জ করতে পারবো। তো লোগো চেঞ্জ করার দরকার নেই, আপাতত তার যেটা আছে ওটাও থাকি যাবে। তারপরে সাইট টাইটেল, ট্যাগলাইন, শর্ট ট্যাগলাইন। ট্যাগলাইন যদি আমরা দেখাইতাম, তখন আমরা যদি ক্লিক করে এনাবল করে দিই, ট্যাগলাইনটা দেখাইব। যদি ডিসেবল করি, ট্যাগলাইন হাইড হইব। জিনিসটা বুঝতে আসবে। তারপর লোগোর হোয়াইট কতটুকু থাকলো, অত বেশি বুঝতে দরকার নেই, আমরা 70 দিলাম, পারফেক্ট। 12 ফন্ট, ওকে ঠিক আছে। আর তারপরে এনে দেখুন একটা জিনিস, ফার্স্টের লোগো আছে না, তারপরে সাইড টাইটেল। যদি আমরা শুধু সাইড লোগো দেখাইতাম, তখন আমরা শুধু লোগো ক্লিক করে শুধু লোগো, কোনো টাইটেল নাই। যদি আমরা যেমন শুরুতে টাইটেল দেন লোগো, শুরুতে টাইটেল দেন লোগো, সুন্দর না বিষয়টা? ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়, কত সুন্দর। ওকে, তো আমরা নেক্সটে যাই। চেঞ্জ মেনু, মেনু তো চেঞ্জ, এটা তো পারা বুঝলা তো, মেনু লোকেশনটা চেঞ্জ হইব। হেডার কালার, হেডার কালার চাইলে আমরা কিতা করতাম পারি, চেঞ্জ করতাম পারি। তো আপাতত টেক্সট কালার দেয়া আছে না, সুন্দর জেলা আছে, ওটা কিরকম সুন্দর আছে। তারপরে র ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে না, আমরা যদি অন্য কোনো কালার চাই, হোয়াইট রাখি আমরা। আমরা জিনিসটা শুধু বুঝি যে কিভাবে আমরা যদি চাই যে নিচে কোনো ইমেজ থাকবো, আমরা ইমেজও দিতে পারবো। অনেকগুলো অপশন আছে জিনিসগুলো। তারপরে অপাসিটি আছে, ওভারলে আছে, যেখানে ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাইব, ক্লায়েন্টে যেভাবে চাইব ওভাবে করা যাইব জিনিসটা। ইভেন কোনো ক্লায়েন্টে যদি কোনো স্যাম্পলও দেয় যে আমার ও সাইট দিকে সেম সেম টু সেম একটা সাইট হইব, তখনও কিন্তু এই তিন দিন করা যাইব। কারণ যে অপশনগুলো আছে
এনাফ অপশন আছে, সব টিম ওই অপশনগুলো পাইতা না। তারপর ফুটার, ফুটার নিচে কপিরাইট আছে, আমরা যদি কপিরাইট ক্লিক করি, দেখুন আমরা যখন ফুটার ক্লিক করছি, ফুটার ক্লিক করার পর নিচ থেকে একটা অপশন আছে দেখেন, এটা ক্লোজ, চাইলে ক্লোজ করতাম পারি অথবা কলাপ করতাম পারি, আবার একটা এনাবল করতাম পারি। এটা সব টিমও থাকতো না, এটা তারা একটা নতুন একটা ফিচার অ্যাড করে দিচ্ছে। আমরা কপিরাইট ক্লিক করার পরে দেখো একটা HTML ফিতা আইছে, কপিরাইট বক্স আইছে, তো আমরা এটাকে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। ধরুন HTTPS চাইলে আমরা www.cmicl না, আমরা যদি জালওয়াইটি দিই it.com, জিনিসগুলো রিমুভ করি, পাওয়ার্ড বাই wordpress.org, ঠিক আছে তাকি যাবো। আচ্ছা না, পাওয়ার্ড বাই আমরা এই ওয়েবসাইট বাই দিলাই, অথবা ডেভেলপ বাই জালওয়াইটি, বুঝলানি। HTML সবে ফারেন তখন HTML কে একদম ফারেন না, কেউ আসে নিলাম, ঠিক আছে, তাহলে একটা প্লাস পয়েন্ট সবার লাগে। এই একটা ওয়ার্ড হয়েছে না, আমরা এই থেকে বুক করি লাগে টাকা না, আমরা নির্মাণ করতে হইব এতটুকু, ঠিক আছে। আচ্ছা, তো ফুটার, ফুটার টপ দেখানি, ফুটার টপও কিন্তু আরো কিছু জিনিস অ্যাড করা যাবে, যে উইজেট যেগুলো আছে উইজেট গুলো অ্যাড করা যাইব। আমরা যদি প্লাসে ক্লিক করি, ফুটার ওয়ান, তখন ফুটার ওয়ান ক্লিক করার পরে আমরা একটা জিনিস, যেমন রিপ্লেস দিস উইজেট কন্টেন্ট বাই গোয়িং টু অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ দেন ফুটার ওয়ান এন্ড অ্যাড উইজেট ইনটু দিস উইজেট এরিয়া। ঠিক আছে, আমরা কিতা হইছে, আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে ফুটার অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ ফুটার ওয়ান। আচ্ছা, আমরা তো কাস্টমাইজ আছি অলরেডি, ফুটার ফুটার ওয়ান আইসে না এখন, মানে আমরা পাবলিশ করার পরে হয়তো আইবে। আচ্ছা, আমরা উইজেট গুলো অ্যাড করি, দেন আমরা অনেকটা উইজেট অ্যাড করি, ফুটার টু, তারপরে ফুটার থ্রি, ফুটার ফোর। আচ্ছা, সবগুলোই আমরা পাবলিশ করার পরে অপশনগুলো আসবে, অ্যাপিয়ারেন্স দেন কাস্টমাইজ ফুটার ওয়ান টু থ্রি ফোর। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ হয়, ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, দেখি উইজেট আইছে কিনা, দেখি একটু আমরা ট্রাই করি। যেমন ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি, ফুটার ফোর, আমরা উইজেট গুলো কিন্তু অন থেকে আমরা রিপ্লেস করতে পারবো না। আমরা যদি ফার্স্টে ক্যালেন্ডার চাই, ফুটার ওয়ানও আমরা ফার্স্টে ক্যালেন্ডার দিলাম, দেন ফুটার টু আমরা কোনটা দিতাম, আহ, একটা ইমেজ অ্যাড করি। আচ্ছা, আমরা ইমেজে ক্লিক করি, ক্লিক করলে দেন ফুটার টু, অ্যাড ইমেজ, মিডিয়া লাইব্রেরি কোনো ইমেজ আছে, হ্যাঁ অনেকগুলো ইমেজ আছে, আমরা ওই ইমেজটা দিলাম, ফুটার টু না। এখন আই আমরা একটা গ্যালারি দিই, ফুটার থ্রিতে একটা গ্যালারি দিই, ফুটার থ্রি অ্যাড উইজার্ড,
গ্যালারি কিন্তু কলাম 3 কলাম তার সমস্যা নেই, সাব গ্যালারি রয়েছে। কোনটা কোনটা রয়েছে? 4। সব আছেন তো না, ঘুম লাগে যাচ্ছে জিনিসগুলা ইজিয়ার লাগে, অথবা একটু গোল্ড ফিল করা আসলে। হ্যাঁ, এটা হোক, এটা ইচ্ছাম আর্কাইভ দিলে আমরা। ওকে, এখন যদি আমরা প্রিভিউটা দেখি, আচ্ছা গ্যালারি হয়ে গেল, গ্যালারি আছে না? আচ্ছা সেভ দিতে হবে। আচ্ছা, কাস্টমাইজ আর কিটা আছে, একটু দ্রুত দেখাই যায়, দ্রুত দেখাই আপনার প্র্যাকটিসও লাগাই দেবেন। কাস্টমাইজ টাইপোগ্রাফি, বাটন, ফর্ম ফিল্ড, মেনু, উইজেট, অ্যাডিশনাল সিএসএস। অ্যাডিশনাল সিএসএস বুঝুন তো, যদি একটা কোনো সিএসএস অ্যাড করতে চাই থিমর, আমরা অ্যাডিশনাল কাস্টমাইজ থেকে অ্যাডিশনাল সিএসএস সুবিধা করতে পারবো, অ্যাড করতে পারবো। আর বাটন, বাটন যেগুলো আছে বাটনগুলোর কালার কি তৈব, সেকেন্ডারি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, সব কিছু আমরা কোন জায়গায় পাইব? বাটন মেনু পাইব। তারপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি কোনটা? টাইপোগ্রাফি কিটা? মানে ফন্টের সাইজ কি রইব, লাইন হাইট কি রইব, ওভারঅল সব কিছু মানে স্ট্যান্ডার্ড একটা সাইজও, মানে সাইজও আনা, বুঝা গেছে নি? আচ্ছা, ওগুলোকে টাইপোগ্রাফি। তারপরে জেনারেল, যখন টাইপোগ্রাফির আন্ডারে যে জেনারেল যেটা আছে, জেনারেল কোন ফন্ট হইব, মানে বডি, যখন জেনারেলের আন্ডারে বডি আছে, বডি, তারপরে বডির যে ফন্ট যেগুলো থাকবে, ফন্টর ট্রান্সফর্ম কি হইব, টেক্সট ট্রান্সফর্ম, উইড, ফন্ট সাইজ সব কিছু কিন্তু এটা করা যায়, আমরা এর থেকে ডিফাইন করতে পারলাম। তারপর হেডিং যেগুলো আছে, হেডিং গুলোর সাইজ কি হইব, ফন্ট কি হইব, কালার কি হইব, সব কিছুই আছে। ব্লগ মানে পুরা সাইটর, আমরা যে ইন্টারফেসটা দেখলাম পুরা সাইটর ফন্ট থেকে নিয়ে কালার, ব্যাকগ্রাউন্ড সব কিছু চেঞ্জ করা যায়, বুঝা গেছে? যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ক্রিয়েটিভ হইবা, নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবা। দেন ফর্ম ফিল্ড, আমি ফর্মটা দেখাই একটু। ডাব্লিউপি ফর্ম, অ্যাড নিউ, নতুন একটা ফর্ম ক্লিক করি, নিউ ফর্ম, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। ডাব্লিউপি ফর্মে আলাদা একটা ক্লাস হইব, এখানে অনেক কিছু আছে। আমরা ডাব্লিউপি ফর্ম প্রিমিয়াম ভার্সন যেটা আছে, প্রিমিয়াম ভার্সন দিয়ে কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করা যায়, অ্যাডভান্স লেভেলের কিভাবে ফর্ম ক্রিয়েট করা যায়, এগুলো দেখাই। অন্য যে ফর্মটা আছে, ফর্মে একটা সেভ ক্লিক করলাম, দেন ইমবেড, ইউজ এ শর্টকাট, দেন ওই যে শর্টকাট যেটা আছে, শর্টকাট দিয়ে আমরা কাজ করবো। শর্টকাট কপি করলাম, কপি করে কোন জায়গা দিব, আমরা কন্ট্যাক্ট ফর্ম যাইব, কন্ট্যাক্ট আস, এন্ড দেন এডিট পেজ, ফর্মটা কোন জায়গায় আছে জানো না? আমরা এটা একটু রিমুভ করি, রিমুভ ব্লক, নতুন একটা ব্লক অ্যাড করি। ব্লকের নাম কিটা? শর্টকাট। শর্টকাটটা প্রেস করলাম, দেন আপডেট, ভিউ পেজ, যখন একটা কন্ট্যাক্ট নর্মাল একটা কন্ট্যাক্ট আইছে। ওকে, তো আমরা হোম পেজে যাই, হোম পেজের কন্টেন্টগুলো কিভাবে চেঞ্জ করবো, আমরা এডিট পেজে ক্লিক করবো, এডিট পেজ, এডিট পেজে যাওয়ার পরে দেখুন সব কন্টেন্টগুলো কিন্তু ইজিলি আছে, আমরা ক্লিক করি করি চেঞ্জ করতাম পারলাম। ইউজুয়ালি গুটেনবার্গ এডিটর যদি এলিমেন্টর থাকতো তখন নতুন একটা পেজও নিয়ে যেত। দেন বাটনগুলো চেঞ্জ করতাম পারলাম, বাটনের কন্টেন্ট, তারপরে বাটন কালার, বাটন স্টাইল সব কিছু কিন্তু আছে। তারপরে বাটনের উইথ কতটুকু থাকবো,
বাটন ক্লিক করার পরে কোন লিঙ্ক করে দিব সব কিছুই আছে এখানে। সবার সামনে পিসি আছে নি, ল্যাপটপ আছে নি? আচ্ছা আমি ডকুমেন্টেশনটা একটু দেখাই দিই। দেখুন ডকুমেন্টেশন ফার্স্টে কিন্তু ডাউনলোড অ্যান্ড ইনস্টল নেই। কিভাবে ডাউনলোড করবা, কিভাবে ইনস্টল করবা, পাশাপাশি নিচে আছে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট কিভাবে ইম্পোর্ট করবা, নিচে আছে মাইগ্রেট ফ্রম জিলা জেরিফ টু নেম। নেম যে থিম যেটা আছে এখন, এর আগে ও সেম থিমের নাম আছে জেলে, দেন এর আগে আছে কিটা জেরিফ জেরিফ। তো আগে যারা জেরিফ ইউজ করছে বা জেলে থিম ইউজ করছে, তারাও যদি এইভাবে মাইগ্রেট করতে চায় তখন কিভাবে মাইগ্রেট করবো, এটা কিন্তু অপশনটা তারা দিয়ে দিচ্ছে। অবশ্যই জেলে লাইট সেম সেম। তো ডকুমেন্টেশন দেখি দেখি সব একটা সাইড রেডি করেন। সবার সামনে পিসি আছে না আপনার? একটা পিসি কয়টা পিসি আছে না আপনার? আপনার পিসিটা লিয়ে আনা যায়, আর তুমিও নাও। আমার লাগাই লাগে না, তাইলে তুমি যাও কি? তোমার পিসি লিয়ে লাগবে না, আর তুমি নাও। রিমোট দেখো, দেখো। তোমারটা দেখি।